তুমি তো একদম তৈরি হয়ে এসেছো। বিয়েটা আমার নাকি তোমার? আমার বন্ধুর বিয়ে, আর আমি তৈরি হব না? কিন্তু এখনো তুমি তৈরি হওনি কেন? এ কি অবস্থা তোমার? এখনই তুমি বিয়ের জন্য তৈরি হয়ে নাও। ওদিকে ইয়ামিনী, পরিণীতা, বাবা সবাই তৈরি হচ্ছে। বেলা পড়ে এলো, এবার তবে যে যার কক্ষে যাও। কি ইয়ামিনী, তুমি খুশি তো? এসো আমার সাথে। হঠাৎ করে পরিণীতা জ্ঞান হারালো। পরিণীতা, কি হলো তোমার? চোখ খোলো। পরিণীতা, শঙ্খমালা, রাজবৈদ্য মশাইকে খবর দাও, আর এখনই তাকে আমার কক্ষে আসতে বলো। জি রাজপুত্র, আমি এখনই যাচ্ছি। রানীমা, রাজবধূ তো কিছুই খেতে পারছেন না। এভাবে চলতে থাকলে তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। সুখসারি পাখির মাংস খেলে শুনেছি সন্তান ভালো থাকে, আর মাও সুস্থ থাকে। শঙ্খমালা, তুমি কি পারবে এমন একটা পাখি এনে রান্না করে পরিণীতাকে খাওয়াতে? কি বলেন রানীমা? আমার ঘরেই তো একটা সুখসারি পাখি আছে, সারাদিন খায় আর ঘুমোয়। কত স্বাদ ছিল ওকে কথা শেখাবো, আমার তো আর সময় নেই। আমি এখনই আমার পাখিটাকে ধরে রান্না করে নিয়ে আসছি। এই নাও শঙ্খমালা, এটা তোমার উপহার। তুমি এবার একটা কাকাতুয়া পাখি কিনে এনো। ওর সামনে তুমি যা বলবে ও তাই বলবে। ধন্যবাদ রানীমা। কিন্তু কেউ এটা জানতে পারলো না, সুখ পাখিটা আসলে একটা জাদু পাখি ছিল। এর মাংস যে খাবে সেই মায়ের শক্তি পাবে, আর ভীষণ শক্তিশালী হয়ে উঠবে। এটা কি শঙ্খমালা? বাহ, খেতে তো বেশ সুস্বাদু। এটা সুখ পাখির মাংস রাজবধূ। রানীমা বললেন এটা খেলে আপনার আর আপনার সন্তানের জন্য ভালো হবে। আমি আজ নিজের হাতে আপনার জন্য খাবার তৈরি করেছি। তোমার মতো সহকারী পেয়ে আমি ধন্য শঙ্খমালা। আহ, আমার বড্ড শরীর খারাপ লাগছে, আমাকে আমার কক্ষে নিয়ে যাও। মহারাজ, পরিণীতার শরীর ভালো নয়, রাজবৈদ্য মশাইকে ডেকে পাঠান। আজ এত ঝড় উঠেছে কিভাবে? আমার রাজ্যে আমি এর আগে কখনো এমন ঝড় দেখিনি। জানেন বড় রানী, আপনি পরিণীতার কাছে যান, আমি দেখছি। পরিণীতার অবস্থা ভালো নয়। ওদিকে রাজবৈদ্য কোনো খবরও পায়নি, কারণ সব কিছু ছিল ডাইনির ছলনা। মাঝি, দক্ষিণ রাজ্যে যেতে আর কত সময় লাগবে? আমার মনটা ভীষণ ছটফট করছে। ওদিকে সব ঠিক আছে কিনা কে জানে। আপনি একদম ভাববেন না রাজপুত্র, ওই তো রাজবাড়ির ঘাট দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছুটা পথ। আপনি শান্ত হয়ে বসুন। কতদিন পর আমি প্রাসাদে ফিরছি, পরিণীতা এইসব উপহার দেখলে ভীষণ খুশি হবে। ওদিকে পরিণীতা জন্ম দিয়েছে এক ফুটফুটে রাজপুত্রের। এই নাও তোমার উপহার। আমি এত খুশি রাখবো কোথায়? আজ যে আমার ভীষণ আনন্দের দিন। যাও, প্রজাদের মিষ্টি মুখ করাও, তাদের বলে দাও এই বছরে তাদের সকল খাজনা মওকুফ করে দেওয়া হয়েছে। তখন পরিণীতার সামনে এলো ডাইনি। তুমি কে? এখানে এলে কেমন করে? এই সন্তান আমি আপনার কাছে আচারের বিনিময়ে চেয়েছি, ওকে আমায় দিয়ে দিন। না, তুমি আমার সব নিয়ে নাও, কিন্তু কিছুতেই আমি আমার সন্তানকে তোমায় নিতে দেব না। তবে কি আমি ধরে নেব রাজবধূর কথার কোনো মূল্য নেই? না, নেই। সন্তানকে বাঁচাতে যদি আমাকে মিথ্যুক হতে হয় তবে তাই হোক, তবু আমার সন্তানের কাছ থেকে তুমি চলে যাও। আমি যা চেয়েছি তা না নিয়ে আমি কিছুতেই যাব না। তখন ডাইনি ছোট্ট রাজকুমারের শরীরে হাত দিয়ে তাকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যভাবে সে ছিটকে পড়ে গেল আর আহত হলো। না না, এ তো কোনো সাধারণ বালক নয়। কি করে এক সাধারণ বালক আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে? আমাকে জানতেই হবে। ডাইনি কিছু না বলেই সেখান থেকে চলে গেল, আর পরিণীতা স্বস্তির নিঃশ্বাস নিল। কোথায় কোথায় আমার পুত্র? আমার পুত্র কোথায়? পরিণীতা, তুমি ঠিক আছো? আর একটু হলেই এক ডাইনি আমার পুত্রকে নিয়ে যেত রাজপুত্র, কিন্তু কি হলো জানি না। কুমারের শরীরে হাত ছোঁয়াতেই ও ছিটকে পড়ে গেল।
আমাদের এখনই পরিরানীর সাথে কথা বলা উচিত। আমি আমাদের সুখ শান্তি নিয়ে আর কাউকে খেলতে দেব না পরিণীতা। তুমি ঠিক বলেছ রাজপুত্র, পরিরানী নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। পরিরানী, পরিরানী, আমাদের সামনে এসো, দেখা দাও আমাদের। পরিণীতা, রাজপুত্র, তোমাদের অভিনন্দন। বাহ, তোমাদের রাজপুত্র তো সৌভাগ্যবান। শুভ শক্তির সাথে সে মায়া শক্তির অধিকারী, তাকে কোনো অশুভ শক্তি ঘায়েল করতে পারবে না। ডাইনি এসেছিল আমার পুত্রকে তুলে নিতে। ভয় পেও না পরিণীতা, ডাইনি কেন, কারো সাধ্য নেই রাজপুত্রের কোনো ক্ষতি করার। তবে হ্যাঁ, তোমাদের ওপর আঘাত আসতে পারে, তোমরা সাবধানে থেকো। কেমন আঘাতের কথা বলছো পরিরানী? তোমরা তিনজন আলাদা হয়ে যাবে, তোমাদের কারো সাথে কারো কোনো দিন দেখা হবে না। এটা কেমন করে সম্ভব? এটা ভবিতব্য পরিণীতা, ভবিতব্য আটকানোর ক্ষমতা কারো নেই। এটা কি শোনালে পরিরানী? তবে কি আমাদের সুখে ডাইনির নজর পড়ল? আমার সন্তানকে দোয়া করে যাও পরিরানী, যাতে সকল বিপদ ও কাটিয়ে উঠতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। আজ থেকে রাজপুত্রের নাম হবে রাজকুমার পৃথ্বীরাজ, আর সে যেন চিরকাল তোমাদের একই সুতোয় বেঁধে রাখে, এই বরদান দিলাম। ডাইনির অত্যাচার থেকে রাজ্যকে ওই বাঁচাবে। আমি চলি পরিণীতা। ধন্যবাদ পরিরানী। ওদিকে মন্ত্রী ভীষণ রেগে আছে। ডাইনি একটা কাজও ঠিক করে করতে পারেনি, উল্টো নিজে আহত হয়ে ফিরে এসেছে। সাথে কি বলি, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার শক্তির কোনো মূল্য নেই। তুমি আচার বিক্রি করে দিন কাটাও, তোমাকে দিয়ে কিছুই হবে না। আমি অকারণে তোমাকে ভরসা করেছিলাম। চুপ কর মুখ পোড়া, আমাকে জানতে হবে ওই দুধের শিশুর এত ক্ষমতা হলো কেমন করে। ও আমাকে ছুঁড়ে ফেলে দেয়, ওর ওপর আমার শক্তি কোনো প্রভাব ফেলতে পারে না কেন? তুই যা, আমার মনোনিবেশ করার সময় হয়েছে। তুমি শুধু ওই করো। আচ্ছা, আমি যাই। আমার রাজা হওয়ার স্বাদ বুঝি আর পূরণ হলো না, আর আমার পুত্রও তো নাচমহলে সারাদিন থাকে, দিন দুনিয়ার কোনো খোঁজ নেই। বাপের কোষাগার থেকে চুরি করা টাকা শ্রাদ্ধ করছে। আবার বিড়বিড় করছিস? তোকে তো যেতে বলেছি। ওদিকে রাজবাড়িতে খুশির জোয়ার বইতে শুরু করলো, কিন্তু রাজপুত্র আর পরিণীতা তাদের আগামী দিনের কথা ভেবে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। রাজকুমার পৃথ্বীরাজ, আমার রাজ, কি সুন্দর আমাদের রাজকুমার। ওর হাসিতে যেন চাঁদও হেসে ওঠে। দোয়া করি তুমি অনেক বড় হও। বড়রানী, রাজগুরু এই বিশেষ মালা রাজকুমারকে পরিয়ে দিতে বলেছেন। রাজকুমারকে এটা সকল বিপদ থেকে বাঁচাবে। পরিণীতা, ভবিষ্যতের কষ্টের কথা ভেবে বর্তমানকে নষ্ট করা উচিত নয়। যেটুকু সময় আছে কুমারকে আগলে রাখো, মাতৃ স্নেহে তাকে ভরিয়ে রাখো, যাতে কখনো তোমার ছোঁয়া পেলে সে তোমাকে চিনতে পারে। তুমি ঠিকই বলেছ, আমার মনে হচ্ছে এই সময় যেন কখনোই না ফুরোয়। কিন্তু নিয়তি কেন যে ভাগ্যে এমনটা লিখলেন কে জানে। মনে রেখো, যা হয় কেবলই ভালোর জন্যই হয়। ভরসা রাখো, আমরা যেখানে থাকি আমরা এক হবই। শোনো সকলে, রাজকুমারের নামে আমরা দরিদ্র সেবার আয়োজন করব। সকলে তার প্রস্তুতি নাও। দুপুরে ভুরি ভোজ, আর তারপর বস্ত্র বিতরণ হবে। যুবরাজ সূর্য, তুমি তার আয়োজন করো। জি পিতা। ওদিকে রাজপুত্র আয়োজনে মন দিল। পরিণীতা তার কুমারকে কোলে নিয়ে গল্প শোনাতে শুরু করলো। পৃথ্বীরাজ, তুমি কি আমার কথা বুঝতে পারো, নাকি সব সময় হাসো? এমনিতে হাসো, আমাকে তুমি চিনে নিতে পারবে তো সোনা? এটা কি করে সম্ভব? না না, এ কিছুতেই হতে পারে না। আমাকে কিছু করতে হবে। কি হয়েছে রাজগুরু মশাই, আপনি এমন করছেন কেন? রাজকুমার পৃথ্বীরাজের জন্মের এই জন্মকুষ্টি আপনি সযত্নে লুকিয়ে রাখুন। এটা চুরি হতে পারে যে কোনো সময়, আর এটা চুরির অর্থ হলো রাজকুমারের ক্ষতি। রাজ্যে কালো ছায়া আসতে চলেছে, যা কেবল পৃথ্বীরাজে সরিয়ে দিতে পারে। কি বলছেন রাজগুরু? ডাইনির কালো ছায়া পড়েছে আমাদের রাজ্যে। ওরা আমাদের জন্য মৃত্যুর পরোয়ানা সাজিয়ে বসে আছে। কি করব আমরা? ডাইনির শক্তির কাছে আমরা যে নস্যি। আমার পরিবারকে বাঁচান রাজগুরু, আপনি দৈব বাণীর সহায়তা নিন।
একটু আগে আমি জানতে পেরেছি মহারাজ, শুভ শক্তিকে প্রতিহত করতে ওরা ওদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। ওদের সহায়তা করছে এমন একজন যে আমাদের সম্পর্কে সব জানে। কে সে? বলুন রাজগুরু, কে সে? সে আর কেউ নয়, একজন স্ত্রীলোক আর একজন পুরুষ লোক। পুরুষটিকে আমি চিনে উঠতে পারিনি, তবে স্ত্রীলোকটি আর কেউ নয়, আমাদের রাজকন্যা সুপ্রিয়া। আবারও সে আমার কন্যা আমারই ক্ষতি চাইছে। হায় হায়, এ কোন পাপের শাস্তি! একদিকে আমার রাজ্য, রাজপুত্র পরিবার, আর অন্যদিকে আমার কন্যা। ওদিকে কারাগারে সুপ্রিয়া ডাকছে ডাইনিকে। ডাইনি, তারকা ডাইনি, তুমি কোথায়? আমার সহায়তা করো, আমাকে মুক্ত করো। কেন ডাকছিস আমাকে? তুই তো তোর স্বার্থে নিজের বাবা ভাইকেও ছাড়িস না। তোকে আমার কোনো প্রয়োজন নেই। এই রাজ্য আমার চাই, সব তোমারই হবে। আমি শুধু এই রাজা রাজপুত্রের থেকে প্রতিশোধ চাই। আমার স্বামী আর সন্তান হারানোর চরম প্রতিশোধ চাই। বেশ, তাই হবে। আগে ওদের একটু ভয় নিয়ে বাঁচতে দে, দেখি রাজা কি করে ওর রাজ্য আগলে থাকে। আমি এসে গেছি, আমাকে মুক্ত করে দাও। সঠিক সময়ের জন্য অপেক্ষা কর, আমি চলি। ডাইনি আসলে কাউকে বিশ্বাসই করতে পারে না। সে সব নিজের মতো করতে চায়, কিন্তু কি করে করবে সে এখনো সেটা জানে না। আয়োজন সম্পন্ন। পরিণীতা, চলো রাজকুমারকে নিয়ে আমরা প্রাসাদের কাছে যাই। ওখানেই হয়তো বিপদ লুকোনো আছে। আমি আর কাউকে ভরসা করতে পারছি না, আর এভাবে ভয় নিয়েও বাঁচতে পারছি না। কি করব আমি, বলতে পারো? তো বন্ধুরা, পরের কথা মতো কি এবার রাজ্যে আবারও বিপদ আসতে চলেছে? কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।